হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে লাইভ 3D ওয়ালপেপার ইনস্টল করতে পারবেন আপনার মোবাইলে। তো অনেক সময় অনেকে বলে যে 3D ওয়ালপেপার, কিন্তু অরিজিনালি সেগুলো 3D থাকে না, বা 3D যে এফেক্টটা সেটা ভালো বোঝায় না। কিন্তু এই সফটওয়্যারটার সাহায্যে আপনার যে 3D এফেক্ট সেটা খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন। তো বন্ধুরা, কিভাবে আপনি এই সফটওয়্যারটা ইনস্টল করবেন সেটা জানতে হলে ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, সফটওয়্যারটা ওপেন করলে আপনি ম্যানেজ থিমের যে প্যানেল, সেই প্যানেলে চলে আসবেন। তো আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক থিম আছে, কিন্তু যেগুলো প্রো ব্র্যাকেটে যে প্রো লেখা আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন না। নর্মালি এটা ইউজ করতে গেলে আপনাকে আলাদাভাবে কিনতে হবে সফটওয়্যারটা। তো আমরা নর্মাল যে ফ্রি যে থিমগুলো আছে সেগুলো দিয়ে দেখাচ্ছি আপনাদের। তো দেখুন বন্ধুরা, আমি একটা থিম সিলেক্ট করছি এবং এর ভিতরে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছেন আপনারা যে 3D এফেক্ট যেটা, সেটা খুবই ভালোভাবেই বোঝা যাচ্ছে। আর আপনি এতে টাচ করলে এটা আলাদা একটা এফেক্ট হয়। এখানে যে ওয়ালপেপারগুলো সেগুলো 3D প্লাস লাইভ ওয়ালপেপার। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে টাচ করলে সেগুলো একবার নিচে যাচ্ছে, একবার উপরে উঠে আসছে, বা আমি যদি মোবাইলটা একটু নাড়াচাড়া করি তো যে ওয়ালপেপারটা সেটাও নড়ছে। দেখতে পাচ্ছেন আমার মোবাইলটা কত সুন্দর লাগছে এই ওয়ালপেপারটা সেট করার জন্য। আপনি যদি নতুন কোনো থিম সিলেক্ট করতে চান তাহলে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর উপরেই দেখবেন থিম ম্যানেজার, ওখানে ক্লিক করে আপনার পছন্দের মতো যে কোনো থিম সিলেক্ট করতে পারেন। কিন্তু যে প্রো ভার্সন বা ব্র্যাকেটে যে প্রো আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন না, তার জন্য আপনাকে আলাদাভাবে কিনতে হবে সফটওয়্যারটা। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে 3D এফেক্টগুলো সেগুলো খুবই সুন্দর লাগছে এবং এফেক্টগুলো খুবই দুর্দান্তভাবে বোঝা যাচ্ছে। এমন না যে বোঝা যাচ্ছে না বা এফেক্টটা অত ভালো না, এখানে এফেক্টগুলো খুবই সুন্দর। তো আপনি চাইলে এখানে সেটিংসে গিয়ে কালার চেঞ্জ করতে পারেন। সেটিংসে যাবেন, কালারসে যাবেন, তারপরে ফোর্থ কালার বা ফিফথ কালার, এখানে যে কোনো একটা কালার সিলেক্ট করবেন, ইউজ দিস কালারে ক্লিক করবেন এবং ওকে করবেন। ব্যাস, আপনার নতুন একটা কালার অ্যাড হয়ে যাবে। আর আপনি চাইলে এই আপনার যদি কালারটা পছন্দ না হয় তাহলে আপনি এটাকে চেঞ্জ করতে পারেন বা অফ করে দিতে পারেন। এর জন্য আপনাকে আবার কালারের প্যানেলে যেতে হবে, তারপরে ইউজ দিস কালারটাকে আনটিক করে দিতে হবে এবং ওকে মেরে বেরিয়ে চলে আসতে হবে। সেটিংসের মধ্যে গিয়ে দেখবেন এখানে অনেক রকম সেটিংস আছে। তো আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারেন সেটিংস। আপনার যে থিমটা পছন্দ হবে সেটার উপর ক্লিক করুন এবং ক্লিক করার পর দেখবেন সেটিংসের পাশে নিচে আছে সেট অ্যাজ ওয়ালপেপারও। এটা সিলেক্ট করলে আপনার যে থিম যেটা সিলেক্ট করেছেন সেটা ওয়ালপেপারে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলটা এখন কত সুন্দর হয়ে গেছে, বা 3D যে এফেক্টগুলো সেগুলো খুবই ভালোভাবেই বোঝা যাচ্ছে, এমন না যে বোঝা যাচ্ছে না। তো সফটওয়্যারটাকে ইনস্টল করতে গেলে আপনাকে প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে এবং এখানে লিখতে হবে মিনিমাল লাইভ ওয়ালপেপার। তো মিনিমাল লাইভ ওয়ালপেপার লিখে সার্চ করলেই দেখবেন প্রথমেই চলে আসবে। তো এটাকে ইনস্টল করে নিন এবং এনজয় করুন। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন।